বিশ্বমোড়ল আমেরিকাকেও যেন তোয়াক্কা করছে না নেতানিয়াহু। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বান উপেক্ষা করেই গাজায় ব্যাপক বোমাবর্ষণ চালাচ্ছে ইসরায়েলি সেনারা। ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির চুক্তিতে ইতিবাচক সাড়া জানিয়েছে। এরপর ট্রাম্প গাজায় ইসরায়েলকে হামলা বন্ধের আহ্বান জানান। তবুও ৪ অক্টোবর মধ্যরাতে উপত্যকাটিতে ব্যাপক বোমাবর্ষণ করে নেতানিয়াহুর বাহিনী। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন বলছে, সর্বশেষ ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ৪১ জন ফিলিস্তিনি। এছাড়া গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসিল বার্তা সংস্থা এএফপিকে জানান, গতকাল রাত্রি ছিল বেশ ভয়ানক। সে সময় ইসরায়েলি সেনাবাহিনী গাজা সিটি ও অন্যান্য জায়গায় অসংখ্য বিমান হামলা ও গোলাবর্ষণ করেছে। গতকাল রাতের হামলায় ২০টি বাড়ি ধ্বংস হয়ে গেছে বলেও নিশ্চিত করেন মাহমুদ বাসিল। এদিকে যুদ্ধবিরতির প্রস্তাবে হামাসের শর্ত সাপেক্ষে সম্মতি এবং প্রেসিডেন্ট ট্রাম্প গাজায় হামলা বন্ধের নির্দেশনা দেওয়ার পরই নিজেদের ধ্বংস হয়ে যাওয়া বাড়িতে ফিরতে শুরু করেন গাজাবাসী। ২.৫ বছর ধরে চলা এই যুদ্ধ অবশেষে থামবে এমন প্রত্যাশাই বুকে স্বপ্ন বাঁধেন তারা। তবে প্রত্যাবর্তনের শুরুতেই ইসরায়েল কড়া সতর্কতা জারি করে দেয়। ইসরায়েলি সেনাবাহিনী জানায়, গাজা সিটিতে সেনারা এখনো অভিযান চালাচ্ছে, ফলে সেখানে ফিরলে প্রাণহানি ঘটতে পারে। গাজার উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চল এবং যেখানে সেনারা সক্রিয় রয়েছে সেসব এলাকায় প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তবে যুদ্ধবিরতিটি স্থায়ী হবে কিনা সে বিষয়ে এখনো সন্দিহান আন্তর্জাতিক বিশ্লেষকরা। কারণ ট্রাম্পের প্রস্তাবে ইসরায়েলি সেনাদের তাৎক্ষণিকভাবে গাজা থেকে প্রত্যাহারের কথা বলা হয়নি। অপরদিকে হামাসকে অস্ত্র সমর্পণ করতে বলা হয়েছে, যা ফিলিস্তিনি এ গোষ্ঠী সহজে মানবে না বলে মনে করছেন বিশ্লেষকেরা।